নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই উপস্থাপনায় আপনাদের স্বাগত। আজ 5ই সেপ্টেম্বর 2024 জাতীয় শিক্ষক দিবস। ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আজ আমরা রায়রানী দেবী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিপাশা নায়েক দিদিমণির কাছে এসেছি। শিক্ষক দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিছু প্রশ্ন আমরা তার কাছে রাখবো এবং বোঝার চেষ্টা করব আগামী দিনে আমাদের কি কর্তব্য। প্রথম যে প্রশ্নটা আমি আপনার কাছে রাখবো সেটা হচ্ছে, আপনি যে শিক্ষকতার পেশায় এসছেন, এটার পিছনে কি কোনো নির্দিষ্ট কোনো ঘটনা, নির্দিষ্ট কোনো মানুষ, তার কোনো অনুপ্রেরণা রয়েছে? দেখুন, নির্দিষ্ট কোনো ঘটনা বা মানুষ না, কিন্তু ছোটবেলা থেকেই আমার নিজেকে যেমন করে হোক এটা স্বাবলম্বী করতে হবে, আর্থিকভাবে স্বাবলম্বী করতেই হবে। তো সেই সূত্র ধরে আমি নিজেকে প্রথমে, আমার ইচ্ছা ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া, সেই মতো আমি পড়াশোনা শুরু করেছিলাম। তারপর পড়াশোনা করতে করতে যখন আমি শিক্ষকতা লাইনে প্রথম এসএসসি দিয়ে চাকরি পেয়ে গেলাম, তখন সরকারি চাকরি পেয়েছি, ওই চাকরিতেই জয়েন করে নিয়েছি। তো এখন শিক্ষকতা পেশায় এসে অবশ্যই এটা একটা খুবই ভালো পেশা, এবং এখানে এসে এতটাই সন্তুষ্টি যে ছেলে মেয়েদের সাথে, আগে আমি কোয়েট স্কুলেই চাকরি করেছি প্রায় 20 বছর। তো সেখানে ছেলে মেয়েদের এত সম্মান, এত ভালোবাসা এবং তাদের সাথে থাকার যে অভিজ্ঞতা, সেটা আমার কাছে খুব ভালোই। তো এই পেশায় এসে আমি সন্তুষ্ট। আর আপনি যেটা বললেন না যে আমাকে কে উৎসাহিত করেছে, উৎসাহিত বলতে আমার ছোটবেলা থেকে মনে হতো যে এই যে আমরা নারী স্বাধীনতা বলি, তো নারী স্বাধীনতার মূল স্তম্ভ কিন্তু আমাকে প্রথমে আর্থিকভাবে স্বাধীন হতে হবে। আমি যদি পরনির্ভর হয়ে আমি আমার স্বাধীনতা চাই, আমার মত প্রকাশের স্বাধীনতা চাই, সেক্ষেত্রে কিন্তু আমার সেই সুযোগটা থাকে না আমার মনে হয়। তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি নিজে আর্থিকভাবে আগে প্রতিষ্ঠিত হব। সেক্ষেত্রে জব, আমি বললাম যে আমার প্রথমে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, ভাগ্যক্রমে আমি শিক্ষিকা হয়েছি এবং আমি সন্তুষ্ট এতে। ঠিক আছে, নির্দিষ্ট করে কোনো অনুপ্রেরণা নয়, আপনি নারী স্বাধীনতার জায়গা থেকে আপনার মনে হচ্ছে আর্থিকভাবে আপনাকে স্বাবলম্বী হতে হবে বলে হতেই হবে, পেশা হিসাবে এই শিক্ষকতাকে বেছে নিয়েছেন। হ্যাঁ, এবং আমি সব মেয়েদেরকেই বলবো যে আমাদের প্রথম থেকেই প্রতিটা মাকে মেয়েদেরকে এই শিক্ষায় শিক্ষিত করতে হবে যে না, আমরা মেয়ে মানে শুধু বিয়ের জন্য প্রস্তুতি নেব তা কিন্তু নয়, আমরা ম্যারেজ মেটেরিয়াল নই। আমাদেরকে প্রথমেই আমাদেরকে এই আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে আমাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। সে চাকরি এমন কিছু না যে চাকরি করতে হবে এরকম না, সেটা তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে তুমি যা খুশি করতে পারো, কিন্তু আর্থিক দিক থেকে আমাকে স্বাবলম্বী হতে হবে। এনি হাও। একটা কথা বলুন যে আপনি আপনার শিক্ষক শিক্ষিকাদের দেখে, হ্যাঁ, এখনো আপনার মধ্যে, কিংবা আমি এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের কথা বলে বা দেখে যে আবেগ আমরা এখনো ভাসি, যে আবেগতাড়িত হয়ে পড়ি, যে শ্রদ্ধার জায়গাটা আমাদের নিজেদের শিক্ষকদের প্রতি, শিক্ষিকাদের প্রতি আছে, সেইটা কি কোথাও আজকের দিনের ছাত্রছাত্রীদের মধ্যে আপনি কম দেখছেন? দেখুন, এর ক্ষেত্রে বলবো যে যে আমরা যখন ছোটবেলায় শিক্ষক শিক্ষিকাদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু আমাদের মধ্যে একটা ভয়ের একটা সম্পর্ক ছিল। আমরা এতটা খোলামেলা, এতটা ফ্রি মাইন্ডেও কিন্তু আমরা টিচারদের সাথে মিশিনি। কিন্তু বর্তমান প্রজন্ম কিন্তু আমাদের সাথে খুব ফ্রিলি মেশে। আর সম্মানের ক্ষেত্রে বলছি, সম্মান কিন্তু দেয় না এমন না, সম্মান কিন্তু এখনো টিচারদেরকে সেই জায়গায় সম্মান দেয় ছাত্রছাত্রীরা। এখনো আমরা যদি বাসে উঠি, আমাদের দাঁড়িয়ে থাকতে দেখলে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের জায়গা ছেড়ে দেয়। ট্রেনেও এমন হয়েছে যে আমাদেরকে দেখেছে, সঙ্গে সঙ্গে জায়গা ছেড়ে দিয়েছে। সুতরাং আজকালকার যুগের ছেলেমেয়েরা যে সম্মান দেয় না, এটা কিন্তু আমি বলতে পারছি না, বিশেষ করে সরকারি ক্ষেত্রে। আর এতদিন আমি গ্রামের স্কুলে চাকরি করে এসেছি, সেক্ষেত্রে তো দেখেছি তারা যথেষ্ট রেসপেক্ট, যথেষ্ট। আর আজকে শিক্ষক দিবসের দিন আপনি যদি আমাদের প্রোগ্রাম দেখেন যে মেয়েরা কিভাবে আমাদেরকে এত সম্মান দিয়ে এত সুন্দর করে প্রোগ্রাম করছে, সুতরাং আমি এটাতে আপনার সাথে একমত নয় যে আজকালকার ছেলে মেয়েরা টিচারদেরকে সেরকম সম্মান দেয় না, এটা কিন্তু নয়। তাহলে আপনি বলছেন সেই সম্মানটা আপনি অর্জন করতে পেরেছেন, এবং এটা অর্জন করতে হয়, এবং আপনি সম্মান পান একই রকম ভাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনি যেভাবে আপনার শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান দেন। হ্যাঁ, এটাও একটা বড় কথা যে আমি যদি দিতে পারি সম্মান, তাহলে আমি সম্মান ফেরত পাবোই। হ্যাঁ, আমি ছেলে মেয়েদেরকে আমি যেভাবে শিক্ষা দেব, তাহলে তারা কিন্তু ইন রিটার্ন আমাকে সেই রেসপেক্টটা দেয়।
এমন কোনোদিন হয়নি যে ছাত্রছাত্রীরা আমার মুখের উপর কথা সেটা বলছে। তো আপনি প্রধান শিক্ষিকা হিসেবে পান সেরকম কি? শুধু প্রধান শিক্ষিকা হিসেবে না, আমাদের যে দিদিরা আছে তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে মেয়েরা কিন্তু যথেষ্ট শ্রদ্ধা করে, যথেষ্ট শ্রদ্ধা করে। তা হ্যাঁ। মেয়েরা তো এমনিতেই একটুখানি অনুভূতি প্রবণ, সংবেদনশীল হয়। হ্যাঁ, কিন্তু সেটা আপনি বললেন আপনি আমি কোয়েট স্কুলে অনেক বছর ছিলাম, এবং আপনি আমার খুব ভালো লাগছে বলতে যে সকাল থেকে উঠে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখন ওদের সাথে কিন্তু আমরা টাচে আছি। আগে কি হতো, আগে আমরা কিন্তু টিচারদের সম্পর্কে এতটা জানতাম না বা এতটা মেশার সুযোগ আমাদের ছিল না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে তারা কিন্তু আমাদের সাথে কোনো সময় ফেসবুকে রয়েছে, হোয়াটসঅ্যাপে রয়েছে, এবং তাদের সাথে আমাদের কথোপকথন চলে। এবং আজকে সকাল থেকে আমার পুরনো অনেক স্টুডেন্টরা এখনো অবধি টিচার্সদের উইশ করে যাচ্ছে। সুতরাং ছেলেদের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে আমি বলবো না, কিছু কিছু ছেলে তো ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সম্মান তারা দিতে জানে। আচ্ছা, এই যে ধরুন আজকের যে সমাজ, এই হ্যাঁ। সমাজে এত নীতিহীনতা, এত আদর্শহীনতা, অবক্ষয় আমরা দেখছি আমাদের চতুর্দিকে। মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তার সম্বন্ধে আমরা যা শুনছি, কোথাও না কোথাও কি মনে হয় না যে সমাজের যে আজকে যে কলুষিত হওয়ার যে জায়গাটা, শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে, শিক্ষক সমাজের দায়িত্ব সর্বাগ্রে, কারণ শিক্ষাই একটা জাতির মেরুদণ্ড তৈরি করে, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড তৈরি করে। তাহলে এই যে সমাজ আজকে অধঃপতনের দিকে যাচ্ছে, এর দায় কি শিক্ষক শিক্ষিকাদের উপরে বর্তায় না? দেখুন, সেই প্রাচীন কাল থেকে আমরা শুনে আসছি শিক্ষক জাতির মেরুদণ্ড। অবশ্যই মেরুদণ্ড, কারণ আমাদের চিন্তা ভাবনা, আমরা যেভাবে টিচার হিসেবে, একটা বাচ্চা পরিবার থেকে প্রায় 5 বছর বয়স থেকে সে স্কুলে চলে আসছে, তাই স্কুল তো সেকেন্ড হোম। স্কুল থেকে সে নিজের যে তার যে প্রতিভাগুলো আছে, তার সঙ্গে তার বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা স্কুল দ্বারা অবশ্যই প্রভাবিত হয়। কিন্তু এখন বর্তমান যুগে শুধু কি পরিবার একটা সন্তানকে বা একটা বাচ্চাকে প্রভাবিত করছে, তার সঙ্গে প্রভাবিত করার কিন্তু আরো অনেক জায়গা আসছে, অনেক জায়গা আসছে। যেমন আমরা একটা বাচ্চার হাতে প্রথম থেকে আমরা একটা মোবাইল দিয়ে দিচ্ছি, সে কিন্তু শুধু পরিবার থেকে বা স্কুল থেকে শিখছে না, শেখার জায়গাটা তার আরো বেশি বিস্তৃত হয়ে গেছে। তার জায়গাটা, সে সেখান থেকেও কিন্তু অনেক কিছু শিখছে, ভালো কিছু শিখছে, আবার খারাপ কিছু শিখছে। তাই শুধুমাত্র যে পরিবার বা শিক্ষা ব্যবস্থা, এটাকে দোষ দেওয়া যায় না, কারণ যে একটা বাচ্চার এখন মানে সার্বিক বিকাশের ক্ষেত্রে শুধু পরিবার বা স্কুল না, এক্ষেত্রে কিন্তু আমাদের ওই মুঠোফোন, ওটাও কিন্তু একটা প্রভাব বিস্তার সেটা তো করে। আপনার ব্যবহার আপনি বন্ধ করতে পারবেন না, সেটা ব্যবহার আমরা বন্ধ করতে সেটাকে পারছি ভালো না। ব্যবহার যাতে বাচ্চারা করে, হ্যাঁ। সেই জায়গাটা তো আমাদেরকে সেই জায়গাটা তো আমরা বারবার বলি যে ভালো ব্যবহার, একটা মোবাইল ফোন বলুন বা আমরা যে ইন্টারনেটে যে ব্যবহার করছি, সেক্ষেত্রে ভালো জিনিসগুলো তো আমরা সব সময় তাদেরকে ব্যবহার করতে বলি। কিন্তু তারা যখন হাতের সামনে, আপনি বলুন, আমরা হাতের সামনে আমরা একটা সিনেমা দেখার জন্য ওয়েট করতাম কখন সেটা হলে আসবে, বা সেটা বাড়ি থেকে পারমিশন নিতে হতো যে ওই সিনেমাটা আমাদের দেখা যাবে কিনা। এখন তো সেই বাচ্চাদের পারমিশন বা কোনো এর দরকার নেই, এখন তারা হাতের মুঠোয় পাচ্ছে। বাবা মার পক্ষে সবসময় সম্ভব না যে সে মোবাইলে কি করছে কি দেখছে, সেটা সম্ভব না। তো এই জিনিসটা আমার মনে হয় আজকালকার যুগের ছেলে মেয়েদের ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলছে, এবং ইতিবাচক নেতিবাচক দুটো প্রভাবই ফেলছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা থেকে বের হওয়ার জন্য হ্যাঁ। শুধু শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি আবেদন রাখছি, আপনাকে এমন কিছু বলুন, কিংবা এমন কোনো পদ্ধতির কথা বলুন, কিংবা এমন কোনো আপনার চিন্তার কথা বলুন, যার মধ্যে দিয়ে এই যে একটা সমাজের যে একটা চেহারা, একটা দুর্বিষহ চেহারা প্রকট হয়ে উঠছে, এটাতে শিক্ষকদের, মানে আপনি অন্য শিক্ষকদের এবং গার্জেনদেরকে, যারা অভিভাবক, তাদের কাছে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষক বা শিক্ষিকা যাই বলুন, সেটা হচ্ছে মা। তো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম শিক্ষাটা কিন্তু মায়ের থেকেই পায়। মা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে আমার মনে হয় না দুনিয়ার কোনো শক্তি সেই বাচ্চাকে অন্য দিকে প্রভাবিত করতে পারবে। তাই মায়ের ভূমিকাটা আমার মনে হয় সব থেকে বেশি, তার সাথে সাথে পরিবার তো আছেই, তারপরে আছে স্কুল। তাহলে এই দুটো যদি স্ট্রং পজিশন থাকে, তাহলে একটা বাচ্চা কিন্তু আমার মনে হয় তার ন্যায় বিচার করার ক্ষমতা, তার বিবেক বুদ্ধি সমস্ত কিন্তু তার এই দুটো জায়গা থেকেই আসবে। তারপরে থার্ড ফ্যাক্টর যদি এই আমি বলি সোশ্যাল মিডিয়া বা যাই হোক, সেক্ষেত্রে প্রভাব ফেলবে, কিন্তু ততটা প্রভাব হয়তো তার বাজ বিচার করার ক্ষমতাটা কিন্তু থাকবে, কোনটা খারাপ কোনটা ভালো, আমার মনে হয়। এটা তো আপনি বললেন যে এই জায়গাগুলোকে করতে হবে। হ্যাঁ। আপনি হ্যাঁ। আপনি তো
এই যে যে জায়গা বললেন অভিভাবকদের জন্য বললেন, অবশ্যই। শিক্ষক শিক্ষিকাদের জন্য বললেন, আপনি আপনার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকে দিনে? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা প্রথম কথা হচ্ছে যে শিক্ষার আলোকে আলোকিত হতে হবে। সেই শিক্ষা পুঁথিগত শিক্ষা না। পুঁথিগত শিক্ষার ক্ষেত্রে আমি দেখেছি অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো বই পড়ে বা ভালো ডিগ্রি করে, এই যে বললেন না সম্মান দেওয়া, এমন কিছু ভালো স্টুডেন্টকেও দেখেছি যে অনেক উঁচু জায়গায় হয়তো রয়েছে, কিন্তু এই সম্মানের জায়গাটা কিন্তু তারা দেয় না। সেক্ষেত্রে এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো ব্যাক বেঞ্চার্স ছিল, কিন্তু তারা বাইরে বা রাস্তায় দেখা হলে তারা যে সম্মানটা দেয়, সেই সম্মানটাতে কিন্তু আমরা আপ্লুত। তাহলে সেক্ষেত্রে আমি বলবো আজকালকার যুগের ছেলে মেয়েদের ক্ষেত্রে পড়াশোনার সাথে সাথে বড়দেরকে রেসপেক্ট করা, সমাজ সম্পর্কে সচেতন হওয়া, সুনাগরিক হওয়া, এই শিক্ষাগুলো তোমাদেরকে নিতে হবে। সুনাগরিক হওয়ার শিক্ষা অবশ্যই নিতে হবে। ভুলকে ভুল, ঠিককে ঠিক বলার মতন ক্ষমতা তোমার থাকতে হবে। এইটা যদি তুমি থাকতে পারো যে ভুলকে সবসময় মেনে নেওয়া, মাথা নিচু করে সমস্ত কিছু সহ্য করা, এটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় শিক্ষা তখনই সার্থক হবে যখন আমি সঠিকটাকে সঠিক বলার স্পর্ধা আমার থাকবে। সাদাকে সাদা এবং সাদাকে সাদা, কালোকে কালো বলার স্পর্ধা যদি আমার থাকে, তবেই আমি শিক্ষিত। আমাদের এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা নীতি, তাতে আমাদের সময়ে যে একটা মোরাল সায়েন্স বলে একটা ছিল, ভ্যালু এডুকেশন ছিল, সেটা কি কোথাও না কোথাও আজকে শিক্ষাতে ল্যাক করছে? হ্যাঁ, অবশ্যই ল্যাক করছে, কিছুটা ল্যাক করছে। কারণ মোরাল এডুকেশন অবশ্যই দরকার, মোরাল এডুকেশন অবশ্যই দরকার, নীতি শিক্ষার একটা দরকার অবশ্যই। সবসময় আমরা কম্পিটিশনে দৌড়ে ফেলে দিচ্ছি ছেলে মেয়েদেরকে যে তাকে আমাকে যেমন করেই হোক আইআইটিয়ান হতে হবে বা ডাক্তার হতে হবে, প্রথম চয়েস দুটো গার্জেনদের এটাই থাকে, কিন্তু আমরা কেউ বলি না যে একটা ভালো মানুষ হতে হবে, সুনাগরিক হওয়ার কথা। কিন্তু আমি সবসময় মেয়েদেরকে বলি যে প্রথমেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা অবশ্যই দরকার এবং সুনাগরিক হতে হবে। সুনাগরিক হতে গেলে তোমার শুধু তোমার অধিকারটা না, তোমার আশেপাশে যারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের পাশেও তোমাকে দাঁড়াতে হবে। এটা আমি সবসময় মেয়েদেরকে বোঝাই। ধন্যবাদ জানাই সচেতনের পক্ষ থেকে। আশা করি যারা আজকে আমাদের ভিডিও দেখলেন তারা এডমিসের যে বক্তব্য সেটা সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনি বেল আইকনটি প্রেস করে রাখলে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সচেতনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।